একবার কুবের দেবের অত্যাধিক ধন দৌলতের অহংকার চলে আসে। তখন তিনি তার ধন দৌলত সবাইকে দেখানোর জন্য সকল দেবতাদের এক এক করে ভোজনের আমন্ত্রণ করেন। কুবের দেবের অহংকার এতটাই বেড়ে গিয়েছিল যে তিনি দেবতাদের দেব মহাদেবকেও ভোজনের জন্য নিমন্ত্রণ করেন। তখন মহাদেব কুবের দেবকে বলেন, আমি তো কৈলাস ছেড়ে যেতে পারবো না, তবে আপনার নিমন্ত্রণ রক্ষা করতে আমার পুত্র গণেশ যাবে। সেই মতো কুবের দেব অত্যাধিক পরিমাণে ভোজনের আয়োজন করেন এবং গণেশ দেব আসলে তাকে ভোজন কক্ষ ও ভাণ্ডার কক্ষ সামগ্রিক দেখাতে থাকে। পরবর্তীতে গণেশ দেব সহ সকল দেবতাদের ভোজন করতে বলেন। গণেশ দেব ভোজন শুরু করলে ভোজন অতিরিক্ত পরিমাণে খেয়েও গণেশ দেব তৃপ্ত হন না। তখন কুবের দেব দাসীদের আদেশ দেন যত খাবার আছে সম্পূর্ণ খাবার গণেশ দেবকে দিতে। সকল খাবার খেয়েও গণেশ দেবের তৃপ্তি হয় না। সকল ভোজন সমাপ্ত হবার পর গণেশ দেব কুবের দেবের সকল ভাণ্ডার ও আসবাবপত্র খেতে আরম্ভ করেন। তবুও গণেশ দেবের ক্ষুধার্ত নিবারণ হয় না। তখন গণেশ দেব কুবের দেবকে খাওয়ার জন্য ধাওয়া করেন। কুবের দেব ভয়ে সোজা মহাদেবের শরণাপন্ন হয়ে সকল কথা বলেন এবং গণেশ দেবের ক্ষুধার্ত নিবারণের উপায় চান। তখন মাতা পার্বতী একটি বেলপত্র দিয়ে তাকে খাওয়ানোর জন্য বলেন, যেটি খাওয়ার পর গণেশ দেবের ক্ষুধার্ত শান্ত হয়। হর হর মহাদেব।